প্রতিবেশীর হক নষ্ট করবেন না। নবীজি বলেন মাযালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুহাদ্দিসুহু। জিবরাইল আমিন আমার কাছে আসলে আমাকে শুধু বারবার বলে নবীজি প্রতিবেশীর হকের দিকে খেয়াল রাখবেন, প্রতিবেশীর হকের দিকে খেয়াল রাখবেন। এক পর্যায়ে আমি এইটাই ধারণা করতে লাগলাম জিবরাইল যেন কখনো সেই কথা বলে বলে নবীজি কেউ মরে গেলে কিন্তু খালি ছেলে মেয়েই মিরাসি সম্পত্তি পাবে না, প্রতিবেশীরও দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। মানে জিবরাইল আমিন আয়েশা এত বেশি প্রতিবেশীর হকের কথা বলেন যে নবীজি ভাবতে লাগলেন যে জিবরাইলকে সে কোনো সময় এই কথাও বলেনি কি যে প্রতিবেশীর জায়গা জমিও দেওয়া লাগবে। বুঝেন তাহলে কি পরিমাণ প্রতিবেশীর হক নবীজি বয়ান করছে। প্রতিবেশীকে কখনো কষ্ট দিবেন না, তাদের হক আদায় করবেন। তারা যদি বিপদে পড়ে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। তাদের ছেলে মেয়ের বিবাহ শাদী হইলে সাধ্যমতো সহযোগিতা করবেন। যদি তাদের ঋণের প্রয়োজন হয় তো তাদেরকে বৈধভাবে ঋণ দিবেন। যদি নিজের ঘরে ভালো কিছু রান্না করেন তো তাদেরকে একটু দিয়ে খাবেন। যদি প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকে আপনি যতটুকু পারেন তাকে সাহায্য করবেন। প্রতিবেশীর অনেক হক আছে। নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজি আমাকে বলেছেন ইয়া আবা যর, ও আবু যর, ইযা তাবাক্তা বারাকাতান ফাআকসির মাহা ওয়া তাআহাদ জিরানাক। আবু যর রে, যখন তুমি ঝোল রান্না করবা ঝোলের ভিতরে পানি বাড়ায় দিবা যেন তুমি তোমার প্রতিবেশীরে দিতে পারো। সুবহানাল্লাহ। এমন একটা সোনালী সমাজ একটা সময় ছিল আমাদের ভিতরে, খুব অভাব গেছে, তারপরও মানুষের পরস্পরের ভিতরে ভালোবাসা ছিল। ডেলি ডেলি কুরমা পোলাও বিরিয়ানি রান্না করতে পারতো না, তবে মাসের ভিতরে যদি দুই একদিনও ভালো কিছু রান্নতো দরজা আটকায় একা রাখাতো না, পাশে যারা আছে একটু জোর দিয়ে খেত। আমরা যখন ছোট ছিলাম আমাদের মা চাচিরা যদি একটু ভালো কিছু রান্না করছেন তো ছোট ছোট বাটিতে করে উঠাই দিতেন, আপু দিয়ে এসো তো ওই ঘরে, দৌড় দিয়ে যে দিয়ে আসতাম। আবার আসলে বলতেন আপু ওই ঘরে দিয়ে এসো, দিয়ে আসতাম। আবার আসলে বলতেন ওই ঘরে দিয়ে এসো, দিয়ে আসতাম। আবার তারাও যদি ভালো কিছু রান্না করতেন তো আমাদের বাড়িতেও পাঠাতেন। এমন একটা চিত্র, আমি ওমর ফারুক আর কয়েকদিনের মানুষ, আমি যতটুকু দেখেছি নিশ্চয়ই আমার চাইতে যারা মুরব্বী আছেন তারা আরো এই ভালোবাসাটা আরো বেশি দেখছেন না মানুষের ভিতরে। কিন্তু এখন প্রতিবেশীকে দেওয়া তো দূরের কথা, এক গরু জবাই দিয়ে যদি একা খাইয়া সারিয়ে ফেলতে পারে আপন বাইরে না জানায় পারলে জানায় না, এরকম বহু মানুষ দেশের ভিতরে আছে না? বলে ভুরি ভুরি প্রমাণ। কুরবানির গরুর গোশতের ব্যাপারে মাসলা হলো সমান সমান তিনটে ভাগ করে যদি তিন জায়গায় ব্যয় করতে পারে তো এটা ভালো। এক ভাগ নিজের পরিবারে ব্যয় করবে, এক ভাগ আত্মীয় স্বজনদের দেবে, আর এক ভাগ গরিব মিসকিনদের করবে। তিনটা ভাগ করা উত্তম, বুঝেন? কিন্তু যদি কারোর গড়মিল করার প্রয়োজন হয়, পরিবারে একটু বেশি রাখার দরকার হয়, রাখতে পারবে, অসুবিধা নেই। আত্মীয় স্বজনদের একটু বেশি দেওয়ার দরকার তো তাকে তিন ভাগের এক ভাগের চেয়ে বেশি দিলেও অসুবিধা নেই। কারণ গরিব মিসকিনরা একটু বেশি দেওয়া দরকার। যদি গরিব মিসকিনরা একটু বেশি দেওয়ার প্রয়োজন হয় তো গরিব মিসকিনদের দিতে পারবে, এতেও কোনো অসুবিধা নেই। কথা বুঝলেন? যে তিন ভাগ সমান সমান তিন ভাগ করে তিন জায়গা ব্যয় করা এটা হলো সর্বোত্তম। তবে এর ব্যতিক্রম করতে চাইলে করার সুযোগ আছে। করার কি আছে বলেন? সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাই, কুরবানির সময় আসলে বহু মানুষ কয় হুজুর ওই যে তিন ভাগের কথা যে আপনারা কন, কেন তিন ভাগ না করে যদি একারা হেদি সব তারা হাজাবে না? হুজুর খুব খেয়াল করে এই মশলাটা কেউ জিজ্ঞেস করে না। হুজুর ওই যে তিন ভাগ সমান সমান করতে পারবে, নিজেরাও রাখতে হবে, আত্মীয় স্বজনদের দিতে হবে, কেন নিজেরা মোটেও না রাখিয়া সব গরিব মিসকিনদের দিয়ে দেওয়া যাবে না? এটা জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা হুজুর ওই যে কেউ না দিয়ে একা যদি সব খাইতে খাতে পারবো না, মানে নিজে আর একজনকে না দিয়ে খাবে কিভাবে, এই মশলা করছে। কথা বলে